এই তোমরা যুবক যারা আছো হাত তোলো। এদিকে সাহস আছে? সাহস আছে? সাহস আছে? সাহস আছে? আমাদের সাহস আরো বেশি, কারণ আমরা আল্লাহর রাস্তায় কাজ করি। আমি যদি ক্যান্ডিডেট নাও হতাম, ভোটে নাও দাঁড়াতাম, তাহলেও চট্টগ্রামবাসীর প্রতি আমার এক আহ্বান থাকতো যে আপনারা এইবার এমন এক ব্যক্তিকে ভোট দেবেন যিনি দেশের জন্য এবং দশের জন্য একটি পরিবর্তনের ভূমিকা পালন করার জন্য যথেষ্ট যোগ্যতা রাখেন। যেটা আমি দাঁড়িয়েছি, আমার কথা আপনারা বলছেন, আপনারা বলবেন। এটা আমাকে 18 মাস জেলে নিয়ে যাওয়া হয়েছিল শুধু দুর্নীতি এই অভিযোগ নিয়ে। 18 মাস বারবার তদন্ত করছে করে দেখা যায় 1 পয়সার কোনো দুর্নীতি পায়নি আমার। পরে আমাকে টেলিভিশনে ঘোষণা দিয়ে সরকারি সার্টিফিকেট দিয়ে বলছে যে তিনি দুর্নীতিমুক্ত মানুষ। আলহামদুলিল্লাহ। কারণ এমপি হওয়ার আগে আমার পয়সা বেশি ছিল, এমপি হওয়ার পরে আমার সম্পদ আরো কমে গেছে। তো এটা কি দুর্নীতি করার কারণে না করার কারণে? না করার কারণে। আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা দিয়েছি। এই চট্টগ্রামে আপনারা একবার আমাকে নির্বাচিত করেছেন, অন্যান্যবারও যথেষ্ট ভোট আমি পেয়েছি। সববারে আমি প্রায় ফার্স্ট হওয়ার মতো ভোট পাই। কিছু কিছু কিন্তু দখল হয়ে যায়। রাজবাড়িও দেখলাম যে একবার দুবার নির্বাচনে একটু ঝামেলা হচ্ছিল। এবার কি ঝামেলা হবে? আচ্ছা, যারা ঝামেলা করতে চায় তাদের হাত কয়টা? দুটা। আপনার কয়টা? দুটা। পা কয়টা তাদের? দুটা। আপনার? দুইটা। আপনার তাইলে যে ঝামেলা করবে আর যার উপরে করবে সবাই তো চোখ হাত দাঁত সব সমান, তাহলে করে কি করে? আজকে একজন আমাকে এখানে বলছে যেখানে আমাদের প্রচুর ভোট, আপনি বেশি পাইবেন, তবে এই একটা দুইটা একটু গন্ডগোল। তো বেশি লোকের হইলে বেশি হাত আমার পক্ষে না, বেশি লোকের বেশি চোখ আমার পক্ষে না, তাহলে বেশি হাতওয়ালারা কম হাতের কাছে পরাজিত হবে কেন? তাই তোমরা যুবক যারা আছো হাত তোলো। এদিকে সাহস আছে? সাহস আছে? সাহস আছে? সাহস আছে? আমাদের সাহস আরো বেশি, কারণ আমরা আল্লাহর রাস্তায় কাজ করি। আমরা মারা গেলে শহীদ হবো, বাঁচলে গাজী হবো, ফেরা মারা গেলে কি জাহান্নাম। সে ফটো আমি দিতে চাই। আসলে সন্ত্রাসী যে সে সবচেয়ে বড় ভীতি। সে মনে করে তারপরে ভয় দেখালে আপনি পালিয়ে যাবেন, তখন সে সাহসী। আর যদি সে মনে করে যে সবাই মিলে তারা উঠে ধরবো, তখন দেখবে যে সে ভয়ে সবার আগে পালিয়ে যাবে। অনেকে বলে যে আমার অস্ত্র দেন, আমাদের অস্ত্রটি বিপদ। কারণ আপনি একটা রিভলভার নিয়ে আসলেন, আপনি গুলি করে দিলেন, দেওয়ার পরে মানুষ আপনাকে তাড়া করলো, ধরে ফেললো, তো যে গুলি করে ধরার পরে তার বাইকে কি হয়? এটা কিন্তু আপনারা কইছেন, আমি কইছি। এই জন্য যখন সন্ত্রাসী দেখবে যে সন্ত্রাস করেছে, পালিয়ে যেতে পারবে না, ধরা পড়বে, তাই আর সে সন্ত্রাস করবে না। আর যখন সে মনে করবে যে আমি পিস্তল নিয়ে বেরোলে সবাই পালিয়ে চলে যাবে, তখন সে মাস্তানিটা করবে। আপনারা কি এই মাস্তানি এলা করবেন? এবার আমারও দুই একজনের নাম বলছে, আমি এটা মনে রাখলাম। শক্তভাবে দাঁড়াবেন, ফজরের আগে গিয়ে কেন্দ্রে দাঁড়াই যাবেন। এই যুবকেরা তোমরা দাঁড়াবা, এখানে শান্তিপূর্ণ নির্বাচন হইতে হবে।